দাঁড়ান, মন আর মুখ এক করে দাঁড়ান, জোরে কোন ঠিক না ঠিক? মুখে আল্লাহর নাম থাকবে, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা থাকবে, এমন নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে লাভ হবে না। আওয়াজ তুলে লাভ হবে, জবান খুলে লাভ হবে। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যদি মনে এক চিন্তা করেন, মুখে যদি নামাজের সূরা বলেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে পুজবে না, পুজবে না, পুজবে না। ওই নামাজ দিয়ে আল্লাহর দরবারে যাওয়া যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের ব্যাখ্যা করলেন পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাজহারি আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এইটা চমৎকার ব্যাখ্যা করে দিলেন। ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখতেছেন, দুনিয়ার মানুষের এমন একটা হালত হবে, মুখে আল্লাহর নাম থাকবে, অন্তরে আল্লাহর নাম থাকবে না। আল্লাহ পাকের দরবারে সিজদা দেবে, ওই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আর কবুল না হওয়ার কারণে এই আয়াতের তাৎপর্য তার কলবের মধ্যে আসবে না। কারণ নামাজ যদি সহিহ শুদ্ধভাবে হয়, ও ব্যক্তি কোনোদিন গুনাহগার হইতে পারবে না, ও ব্যক্তি কোনোদিন রিয়াকার হইতে পারবে না, তার দ্বারা খারাপ কাজ হবে না, তার দ্বারা পাপ কাজ হবে না, তার দ্বারা সুদ ঘুষ হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, ফিতনা হবে না। সে একজন শরীফ মানুষ হবে, একটা সিজদা দিবে, একটা সিজদা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে, নামাজের পর নামাজ পড়বে, আল্লাহর সাথে প্রেমের কানেকশন তৈরি হবে। এইজন্য আমার পীর মুর্শিদ বললেন, বারবার বললেন, বাবা দেখেন তো আল্লাহ দেখা যায় কিনা, আল্লাহ পাওয়া যায় কিনা, আল্লাহ দেখা যায় কিনা, আল্লাহ দেখা যায় কিনা। হুজুর লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। وقال تعالى شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل জোরে প্রাণ খুলে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর দরুদ পড়লে লাভ হবে না লস হবে? জবান খুলে বলেন না, লাভ হবে না লস হবে? আওয়াজ তুলে বলেন না, লাভ হবে না লস হবে? আমার প্রাণের ভাইরা, ও নবীর আশিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জগতের মধ্যে আমাদেরকে পাঠালেন। আমাদের হায়াত সীমিত, ফিরে আমরা যাব, দুনিয়া জমিনের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। না আছে? বর্তমান যে ডিজিটাল জামানা, এই জামানায় আমরা যত ডিজিটাল, দরকার ছাড়া একজন আর একজন একটু ফোন করে খোঁজ নেবেন, নেওয়ার কোনো দরকার মনে করে না। ঠিক? আগে 2 টাকা 3 টাকা মিনিট লাগতো ফোন করে খোঁজ নিতে। এখন ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, এত সুযোগ সুবিধা, দরকার যদি না থাকে একটাবার খোঁজ পর্যন্ত নেয় না। বাবার কবরের সামনে দিয়া দিনের মধ্যে 70 বার আসে আর যায়, মনের ভুলে একটা সালাম পর্যন্ত বাবার কবরে দেয় না। জোরে কোন ঠিক না বেঠে? আরো ডিজিটাল জামানা, আমার মনে হয়
আমি মুফতি মঞ্জুর মুর্শিদ রাকিব জামালপুরি দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ফেলে একটু জিয়ারত করবে, এটাও সম্ভবত হবে না। ডিজিটাল মোল্লারা ফতোয়া দিয়া কবর জিয়ারতটা পর্যন্ত বন্ধ করে দিতে চায়। প্রাণের বাবা জিরানে আমার, যখন এই অবস্থা বর্তমানে আমরা জান্নাতের বাগানে বসছি, জান্নাতি মেহমান আমরা, যিনি আমাদের জন্য আগে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, এখনো যিনি আমাদের জন্য চোখের পানি রওজা পাকে ফেলেন, যখন দুনিয়ার সবাই বলে যাবে সন্তান সন্ততি নাতি নাতকরা কোনোদিন কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করার মতো সময় যে পাবে না, তখনও যিনি আপনার জন্য আমার জন্য চোখের পানি ফেলে কাঁদবেন, তিনি আর কেউ না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দেব না যাবে কি ইয়া রাসূলুল্লাহ। জান্নাতি মেহমান হইছি আজকে, জান্নাতের বাগানে বসছি আমরা, দিলটা উজাড় করে দেন মায়া নবীজির শানে, চোখের পানি নিয়ে দুরূদ শরীফ নজরানা দেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু, জোরে একটা জবানও বন্ধ থাকবে না, মহব্বতে প্রাণটা খুলে দেন। মুহাম্মাদ ওয়া আলা আলিহি, নবী তরানে ওয়ালা, নবী শাফায়াত ওয়ালা, জোরে তরানে ওয়ালা, নবী শাফায়াত ওয়ালা, জোরে তরানে ওয়ালা, নবী শাফায়াত ওয়ালা। বিশ্বাস হয় নবী শাফায়াত করবে? নবী ছাড়া উপায় আছে? আসেনি 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 আসেনি? নবী ছাড়া গতি আছে? জবান খুলে দেন না, নবী তরানে ওয়ালা, নবী শাফায়াত ওয়ালা, জোরে তরানে ওয়ালা, নবী শাফায়াত ওয়ালা। ওরে নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে জীবন জ্বালা, নবী তরানে ওয়ালা, নবী শাফায়াত ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী শাফায়াত ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কালিমা যে পড়বে তার মোরা কলব জিন্দা হবে। আল্লাহু আকবার। হবে নি হবে নি হবে হবে। আমাদের সিলসিলার নাম তরিকা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। এই সিলসিলার তরিকতের ফয়েজটাকে বাড়ানোর জন্য আমাদেরকে কলবের মধ্যে যে সবকটা দিলেন, এই সবকটার নাম হচ্ছে ইসমে জাতের সবক। যেরকম ঠিক না বেটি? জবান খুলে ঠিক না বেটি? তরিকায় বিশেষ করে আপনাদের এই বর্ডার পার হলেই বালুরঘাট থেকে কৃষ্ণপুর থেকে শুরু করে ওদিকে রানাঘাট পর্যন্ত ওই সমস্ত এলাকায় একটা তরিকা আছে আশরাফিয়া সাবেরিয়া, যেটা ফুরফুরা সিলসিলার একটা অংশ।
ওই তরিকতের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহর একটা সরাসরি সবক রয়েছে, যেটাকে বলা হয়েছে নাফি ইসবাতের জিকির। বলুন সুবহানাল্লাহ। দুটা ধারা রয়েছে। এই কালিমার একটা ক্ষমতা আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? আচ্ছা, এই কালিমার বিরাট একটা ক্ষমতা আছে, কারণ কালিমার মধ্যে দুটা অধ্যায় আছে। একটা অধ্যায় হচ্ছে ওয়াহদানিয়ত, আল্লাহ পাকের দিকে, আরেকটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের দিকে। বলুন সুবহানাল্লাহ। ওয়াহদানিয়ত, রিসালাত দুটি সংমিশ্রণে যে কালিমাটা আমাদের জন্য ঈমানের মূল হিসেবে দিলেন, এই কালিমার জিকিরটা যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি, আমাদের মরা কলবটাও জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বাস্তব একটা উদাহরণ তুলে ধরে দিয়ে যাচ্ছি। ভারতের জমিনে গেলাম গত বছর। আসামের গুয়াহাটি রেল স্টেশন থেকে ট্রেনে উঠলাম, আগরতলা আসবো ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে। তো এই ট্রেন আসলো সন্ধ্যা আজান হয় এমন একটা অবস্থা। নিউ হাফলং একটা স্টেশনে আসলো। এই স্টেশনটা পাহাড়ে 5000 ফিট উঁচাই। বলুন সুবহানাল্লাহ। এই ছেলেপেলে যারা আছে ইন্টারনেটে ইউটিউবে সার্চ দাও নিউ হাফলং লিখে, দেখবা নিউ হাফলং স্টেশন চলে আসবে। 5000 ফিট উচ্চতায় দেখবে এই রেলওয়ে স্টেশন। বলুন আল্লাহু আকবার। ওখান থেকে পাহাড় পেরিয়ে টানেল করে আসছে। দূর পাহাড় দেখা যায়, স্টেশন থেকে দেখা যায় ছোট্ট একটা মিনারা। আমি মনে করেছিলাম যে সনাতনী ভাইদের কোনো মন্দির হবে হয়তো। আমি নিচে নেমে জিজ্ঞাসা করলাম, ভাই জান ওটা কি? বললো ওটা একটা মসজিদ, একটা মাজার শরীফ। চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ। বললাম যে ওই পাহাড়ের চূড়ায় মাজার শরীফ মসজিদ কিভাবে হলো? ওখান থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। বললো আজ থেকে প্রায় 100 বছর আগে একটা পাগল এই জায়গায় এসেছিল। এই পাগলকে সারাদিন খুঁজে পাওয়া যায় না। এই পাগল রাতের বেলা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। জিকিরের কারণে পাহাড়গুলি থরথর করে নাচে। লোকজন খোঁজাখুঁজি আরম্ভ করলো। ভূমিকম্প তো প্রত্যেকদিন হওয়ার কথা না। কি হয় দেখা গেল পাগল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহর একটা ধাক্কা আছে না নাই? এই ধাক্কা যখন দেয় পাহাড় ভূমিকম্পের মতো নড়াচড়া করে। জিজ্ঞাসা করলো আপনার বাড়ি কোথায়? কোনোদিন দেখি নাই। বললো আমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই দেশে না, আমার বাড়ি হচ্ছে রাজস্থানের ওইদিকে। এটা কোথায় আসছে আমি তাও বলতে পারি না। খাজা আজমেরি আমাকে বলছে তুই ওই পাহাড়ের উপরে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে জিকির কর, মাওলা পাকের সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দে, তোর দায়িত্ব এটাই। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বলে পাহাড় কাঁপে না, কি কাঁপে এটা আমি জানি না। আমি যখন রাত্র হয়ে যায় সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াই, খাবার সংগ্রহ করি, ফল ফ্রুট যা পাই, গাছের পাতা লতা যা পাই তাই খাইয়া থাকি। রাতের বেলা হলে পাহাড়ের উপরে বসে মাওলা পাকের সঙ্গে প্রেমের কানেকশন লাগাইয়া দেই। কি হয় না হয় আমি আর বলতে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আসে গান গাইছে, ওরে মানুষ বানাইছো আল্লাহ, মানুষ বানাইছো আল্লাহ, প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার, প্রেমের ডোরি বান্দরে মদিনার। আল্লাহ বানাইল কত জাতি, ওরে চলে তারা প্রেম প্রীতি। আল্লাহু আকবার। ওরে মুহাম্মদ বানাইছে আল্লাহ, মুহাম্মদ বানাইছে আল্লাহ আপন কুদরতে, আর প্রেমের ডোরি বান্দরে মদিনার শরণে। আল্লাহু আকবার বলেন না, আওয়াজ তুলে আল্লাহু আকবার। জবান খুলে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ তুলে ইয়া রাসূলুল্লাহ। আমার পীর মুর্শিদ প্রেমের কানেকশন লাগাইছে কি লাগাই নাই? কেমনে লাগাইছে একটু যেহেতু কথা উঠছে একটু বলে দিয়ে যাই। নামাজে দাঁড়াইছেন, হুজুর পাক বলে দিলেন বাবা কাতার সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, কাল আল্লাহ দিক আল্লাহ খাজানাদের দেখতেছেন সকলের দিলের হাল। মুখে আল্লাহর নাম, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা, এমন নামাজের কি ফল? ঠিক না বা ঠিক? তাই মন মুখ এক করিয়া আল্লাহ তাআলাকে হাজির নাজির ওয়াহিদ জানিয়া হুজুরি দিলে সেজদা করেন। এই সেজদা আল্লাহ পাকের দরবারে যাবে, জোরে কোন ঠিক না বে ঠিক? এই সেজদা আল্লাহ পাকের দরবারে গ্রান্টেড হবে, জোরে কোন ঠিক না বে ঠিক?
আমার মায়ার নবীজি ফরমান করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বি হুজুরি কাল, নামাজ হবে না হুজুরি দিল ব্যতীত। এখন অনেকে প্রশ্ন করে মুফতি সাহেব হুজুরি দিলটা কি? হুজুরি দিলের ব্যাখ্যা হুজুর পাক নামাজের মধ্যে দিয়ে দিলেন, বাবা কাতারটা সোজা করে দাঁড়ান, মন আর মুখ এক করে দাঁড়ান, জোরে কোন ঠিক না ভাই ঠিক? মুখে আল্লাহর নাম থাকবে, অন্তরে দুনিয়ার জল্পনা কল্পনা থাকবে, এমন নামাজ কিয়ামত পর্যন্ত পড়লে লাভ হবে না। আওয়াজ তুলে লাভ হবে না, জবান খুলে লাভ হবে না। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যদি মনে এক চিন্তা করেন, মুখে যদি নামাজের সূরা বলেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে না, পৌঁছবে না, পৌঁছবে না। ওই নামাজ দিয়ে আল্লাহর দরবারে যাওয়া যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের ব্যাখ্যা করলেন পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে মাজহারিতে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এইটা চমৎকার ব্যাখ্যা করে দিলেন। ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখতেছেন, দুনিয়ার মানুষের এমন একটা হালত হবে, মুখে আল্লাহর নাম থাকবে, অন্তরে আল্লাহর নাম থাকবে না। আল্লাহ পাকের দরবারে সিজদা দেবে, ওই সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আর কবুল না হওয়ার কারণে এই আয়াতের তাৎপর্য তার কলবের মধ্যে আসবে না। কারণ নামাজ যদি সহি শুদ্ধভাবে হয়, ও ব্যক্তি কোনোদিন গুনাহগার হইতে পারবে না, ও ব্যক্তি কোনোদিন রিয়াকার হইতে পারবে না, তার দ্বারা খারাপ কাজ হবে না, তার দ্বারা পাপ কাজ হবে না, তার দ্বারা সুদ ঘুষ হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, ফিতনা হবে না। সে একজন সলিড মানুষ হবে, একটা সিজদা দিবে, একটা সিজদা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে, নামাজের পর নামাজ পড়বে, আল্লাহর সাথে প্রেমের কানেকশন তৈরি হবে। এই জন্য আমার পীর মুর্শিদ বললেন, বারবার বললেন, বাবা দেখেন তো আল্লাহ দেখা যায় কিনা, আল্লাহ পাওয়া যায় কিনা, আল্লাহ দেখা যায় কিনা, আল্লাহ দেখা যায় কিনা। হুজুর আল্লাহ কেমনে দেখবো, আল্লাহ কিভাবে দেখবো, আল্লাহ কেমনে দেখবো? হুজুর বলে দিলেন, বাবা মন আর মুখ এক করে নামাজে দাঁড়ান, হুজুরি দিলে সিজদা করেন, মন মুখ এক করে যখন একাগ্র চিত্তে আল্লাহ দরবারে দাঁড়াইয়া যখন আপনি আল্লাহু আকবার বলে আপনি সিজদায় চলে যাবেন, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবেন, আল্লাহ বলবে, দেখ বারবে ফেরেশতারা তোরা বলেছিলি যে মানুষ বানায় ওরা দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, ফিতনা ফাসাদ করবে, দেখ মন আর মুখ এক করে সিজদা দেয়, আমি আল্লাহ তাআলা বান্দার সিজদা কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। ওরে মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মুর্শিদ আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্রি আর দিন। ঠিক না ঠিক? কোন দিকে যাব? মুহাব্বতের দরিয়ায় পড়লে আলোচনা আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়ায় গেলে আল্লাহ পাকের সঙ্গে দিদার হইতো, আল্লাহ পাকের সঙ্গে মুহাব্বত হইতো, জান্নাত জাহান্নাম ঘুরতেন। সহিহুল বুখারীতে একটা অধ্যায় আছে সালাওয়াতুল কুসুফ, সূর্যগ্রহণের নামাজের অধ্যায়। ওই নামাজের অধ্যায়ের ভিতরে আমার মায়ের নবীজি নামাজে দাঁড়ালেন, সূর্যগ্রহণের সময় উনি জান্নাত জাহান্নাম ঘুরলেন, জান্নাত জাহান্নাম ঘুরতেছিলেন, ঘুরতেছিলেন, নবীজির ঘাম হইতেছিল। মায়ের নবীজি নামাজ শেষ করলেন, আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘামতেছেন, এত লম্বা নামাজ পড়লেন, সূর্য গ্রহণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এমন নামাজ তো কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী বললেন যে আমি নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াইলে আমার সাথে আল্লাহ প্রেমের কানেকশন তৈরি হয়, ওই প্রেমের কানেকশন আমি জান্নাত জাহান্নাম আরশ কুরসি সমস্ত কিছু দেখতে থাকি। আমার উম্মতেরা যখন নামাজে দাঁড়াবে, এই হুজুরি কালবে নামাজ পড়বে, এই নামাজের মধ্যে মাওলা পাকের সঙ্গে নবী পাক হইয়া প্রেম তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। আসেনি আসেনি আওয়াজ তুলে আসেনি আসেনি আসেন। তরিকা নকশবন্দি মুজাদ্দিদিয়া খাজা ফরিদপুরি বললেন, বাবা নামাজের আগে ফয়েজ আছে না নাই? পরে আছে না নাই? বিশ্ব জাকির মঞ্জিলে যায় 40 বছর বয়স, তরিকতে কোন নামাজের পরে কোন ফয়েজ বয়ে যায় এটা মাথায় আসে না, ধরে না। প্রত্যেকটা নামাজের পরে ফয়েজ বয়ে যায়। হোয়াট ইজ দ্য মিনিং ফয়েজ? ফয়েজ কি? ফয়েজ হচ্ছে সেইটাই, একেবারে বাংলা ভাষায় সংজ্ঞা দিয়ে দেয়, এটা লম্বা চূড়া ব্যাখ্যা রয়েছে। নসিহত শরীফ আজকে পড়ে না জাকেররা, নসিহত শরীফ যদি পড়তো তাহলে ফয়েজ বুঝতে পারতো, নসিহত শরীফ যদি পড়তো তাহলে দেখতে পারতো ফয়েজ দ্বারা কালবের মধ্যে ড্রিল মেশিন হয়, যে ড্রিল মেশিনে আল্লাহ পাকের প্রেম ঢুকে যায়, আল্লাহ পাকের ইসমিজাতের জিকির ঢুকে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে, এদিকে আগাবো না। তো যেটা বলতেছিলাম, আমার প্রাণের ভাইয়েরা পাগল জিকির করে, মনে আসেনি আসেনি? আওয়াজ তুলে আসেনি? বলে আমি মাওলা পাকের সঙ্গে প্রেমের কানেকশন লাগাই, পাহাড় কাঁপে না কি হয় আমি তো বুঝি না। মানুষগুলি একে একে রাতের বেলা থাকে না, কাছে চলে আসে, পাগল জিকির করে, তারাও জিকির করে, পাগল জিকির করে, তারাও জিকির করে। জিকির করতে করতে এমন একটা হালত হলো, এমন একটা পর্যায়ে হলো, রাতের বেলা ওই নিউ হাফলং শহরে, মান্দার দিশা শহরে, ওই হুজাই শহরে কোনো মুসলমান মানুষ থাকে না, সব পাগলের কাছে এসে বসে থাকে। পাগল দিকে অনেক, আপনারা কেন এসে বসে থাকেন? লোকজন চাইয়া বলল, গো আমরা জানি না আপনার পরিচয়, জানি না
তবে কেন জানি আপনি যখন এই তালবিটা পড়েন, যখন এটা পড়েন, কেন যেন মুখের থেকে জবান থেকে মনে হয় মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। বলুন সুবহানাল্লাহ। ওই গ্রানে গ্রানে আমরা বসে থাকি আপনার কাছে, কোন সময় দিয়ে সারাটা রাত্র চলে যায় আমরা জানি না। পাগল ডেকে বলে এটাই তো আখিরি জামানার পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের কালিমা, যে কালিমা খাজা আজমেরি এই হিন্দুস্তানে প্রচার করে বেড়ালেন। এই কালিমাটাই তো হক কালিমা। মানুষগুলি পাগলের মতো ব্যাধিষ্ঠ হয়ে গেল, মানুষগুলি ক্রন্দনরত আরম্ভ করে দিল। ডেকে বলল এই কালিমার যদি এত ক্ষমতা হয়, এত মধু হয়, আমরাও পড়ে নিব আপনার সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোজাই ডিস্ট্রিক্ট, নিউ হাফলং ডিস্ট্রিক্টে মান্দার দিশা ওই এলাকা 90% মুসলমান। পাগলের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। যখন পাগল দুনিয়া জমিন থেকে ইন্তেকাল করলো, তখন মানুষেরা বলে উঠলো না কোথাও নাই, যে জায়গায় বসে আল্লাহ পাকের নবীর কালেমার মতো আমরা পাইলাম, ওই পাহাড়ের চূড়া একটা মাজার হয়ে যাক, একটা মসজিদ হয়ে যাক, যেখান থেকে 5 ওয়াক্ত নামাজের আযান হবে। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এ কালিমা যে পড়বে মরা কলব জিন্দা হবে, নূরেতে নূর বয়ে যায়, নূরেতে নূর বয়ে যায়, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।